ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন পরে এসেই, তার জন্য আমি আপনাদের কাছে অনেকটা দুঃখিত রয়েছি। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে আপডেট বলি, তো এই মুহূর্তে পুরো ইন্ডিয়াতে তো অনেক দিন আগেই বর্ষা প্রবেশ করে গেছে, জুন মাসে প্রবেশ করে গেছিলো। আমি এখন বৃষ্টির মোডেতে চলে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব তীব্র কোনো নিম্নচাপ সমুদ্রের ওপরে অবস্থান করছে না। সমুদ্র থেকে নর্মাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন সমগ্র ভারতেতে প্রবেশ করছে। আর আমি যদি এই মুহূর্তে রেইন অ্যান্ড ঠান্ডার মোডেতে চলে যাই, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। স্যাটেলাইট মোডেতে চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ জমে রয়েছে, কিন্তু বিশেষত কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, এবং উত্তরবঙ্গেরও সব জায়গায় এই মুহূর্তে খুব বৃষ্টিপাত হচ্ছে না। কিছু কিছু জায়গা যেমন শিলিগুড়ি এবং নকশালবাড়ি এবং কার্শিয়াং আর জলপাইগুড়ির কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর অন্যান্য বেশ কিছু জায়গাতেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে ওয়াইড স্প্রেড যে হেভি রেইনফলটা সেটা কিন্তু এখন হচ্ছে না। স্যাটেলাইট মোডেতে আপনি সেই সংকেতটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই বৃষ্টিপাতটা বিভিন্ন সময় বাড়তে পারে বা কমতে পারে। এই মুহূর্তে যেহেতু বিশেষ কোনো সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে না, তাই জন্য আমি আপনাদের রেইন অ্যান্ড ঠান্ডার মোডেতে যদি আগামী 1 থেকে 2 দিনের আপডেট দেখাই, তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আগামী 1 থেকে 2 দিনের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গেরই এবং পূর্ব ভারত, অর্থাৎ মানে সমগ্র উত্তর ভারতে এবং পূর্ব ভারতে, আর বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে সব জায়গাতে, অর্থাৎ ভারতের বেশিরভাগ জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত, তো কোথাও মাঝারি বা কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। টেম্পারেচারেতে তো যদি দেখি, তো রাজস্থান এবং পাঞ্জাবের কিছু অংশ বাদ দিয়ে আর কোনো জায়গাতেই কিন্তু টেম্পারেচার দিনের বেলা যে টেম্পারেচারটা রয়েছে সেটা 35 ডিগ্রি 36 ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা নেই। আর অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গাতে 34 ডিগ্রির মতো যেতে পারে, আর বাকি সমস্ত জায়গাতেই কিন্তু তাপমাত্রা 31 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সীমিত থাকবে। আর সর্বনিম্ন যে তাপমাত্রাটা সেটা কিন্তু ভারতের কিছু কিছু জায়গাতে 20 ডিগ্রির বা তারও নিচে নেমে যেতে পারে, অর্থাৎ পাহাড়ি অঞ্চল আর কিছু কিছু উপকূলের বেঙ্গালুরু এবং বেলগাভির মতো অঞ্চলেতে। আর যদি পূর্ব ভারতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের কথা বলি, তো সেখানে সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকতে পারে। রেইন অ্যাকুমুলেশনেতে একটা মোটামুটি যদি আমি আগামী 24 ঘন্টায় দেখাই, তো আগামী 24 ঘন্টায় কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের যে মধ্য অঞ্চলগুলো রয়েছে সেই অংশে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 44 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হতে পারে। দেখুন বন্ধুরা, যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বিভিন্ন সময় ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ওই জন্য কিছুটা বৃষ্টিপাতে পরিবর্তনও ঘটতে পারে। তো আগামী দিন অন্য কোনো জায়গাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং মেনলি কিন্তু এই মুহূর্তে পূর্ব ভারত এবং বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতে আগামী 24 ঘন্টায় সেরকম কোনো খুব ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর যদি আগামী 10 দিনেতে কোনো ঘূর্ণিঝড়ের কথা বলি, তো আগামী 10 দিনেতে এই মুহূর্তে কোনো বিশেষ ঘূর্ণিঝড়ের খবর windy.com দেখাচ্ছে না, অন্য কোনো অ্যাপেতেও কিন্তু দেখাচ্ছে না। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।